পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে আবেদন করার জন্য আমাদের যেতে হবে অন্নপূর্ণা ভাণ্ডারের অফিসিয়াল পোর্টালে। সবার সুবিধার্থে এই পোর্টালের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। যারা ফোন থেকে আবেদন করবেন, ওপরের 3 ডটে ট্যাপ করে একটু নিচে গিয়ে ডেস্কটপ মোড অন করে নিলেই সমস্ত অপশন কম্পিউটারের মতো পাবেন। সবার প্রথমে আমরা এখানে দুটো অপশান দেখতে পাবো, সিটিজেন অথবা ফ্যামিলি লগ ইন, ডিপার্টমেন্ট অফিসার লগ ইন। আমরা চলে যাব অ্যাক্সেস সিটিজেন পোর্টালে। প্রথমে আমাদের এখানে জেলার নাম সিলেক্ট করতে হবে, তারপর আমরা এখানে আমাদের মোবাইল নাম্বার দিয়ে দেবো। তবে অবশ্যই মাথায় রাখতে হবে যেই মোবাইল নাম্বার আমাদের আধার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারই দিতে হবে। তারপর নিচে দেওয়া ক্যাপচারটি আমাদেরকে ফিল করতে হবে। এখানে দেওয়া আছে 44+19 = কত। আপনাদের ক্ষেত্রে কিন্তু আলাদা ক্যাপচার আসতে পারে, এটা সবার ক্ষেত্রে আলাদাই আসে। তো এখানে উত্তর হবে 63। তো আমি উত্তরটি বসিয়ে নিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করব। তারপর আমরা যে নাম্বারটা দিয়েছিলাম সেই নাম্বারে 6 ডিজিটের একটি ওটিপি যাবে। তো সেই ওটিপিটা আমাদের এখানে বসিয়ে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ করতে হবে। তারপর আমাদের সামনে ফর্মটি খুলে যাবে। এখানে প্রথমে হেড অফ ফ্যামিলি যে আছে তার নামে ফর্মটি ফিল আপ করতে হবে। তো আপনার ফ্যামিলির যে হেড, আপনি প্রথমে তার নামেই এই ফর্মটি ফিল আপ করে নিন। তবে আমার মনে হয় প্রত্যেকের বাড়িতে রেশন কার্ডের হেড অফ ফ্যামিলি যে আছে তাকে এখানে হেড অফ ফ্যামিলি রেখে ফর্মটা ফিল আপ করলে ভালো। তো আমরা হেড অফ ফ্যামিলি যে আছে তার আধার কার্ডের নাম অনুযায়ী এখানে প্রথমে নামটি লিখে নেব। তারপর ডেট অফ বার্থটি সিলেক্ট করে নেব। ডেট অফ বার্থ সিলেক্ট করার জন্য আমাদের প্রথমে পাশে দেওয়া ছোট এই ক্যালেন্ডার আইকনে ক্লিক করলে ক্যালেন্ডারটি ওপেন হয়ে যাবে। তারপরে প্রথমে আমাদের সাল, তারপরে মান্থ এবং শেষে ডেটটি সিলেক্ট করে নিতে হবে। এরপর আমাদের জেন্ডার সিলেক্ট করে নিতে হবে। তারপর ক্যাটাগরি সিলেক্ট করে নিতে হবে। এখানে আমার ক্যান্ডিডেট জেনারেল, তাই আমি ইউআর সিলেক্ট করে নিচ্ছি। এরপর রিলিজিয়নটা সিলেক্ট করে নিতে হবে। তারপর আধার কার্ড অনুযায়ী আমাদেরকে মোবাইল নাম্বারটা লিখে নিতে হবে। এরপরে আমাকে এখানে ফ্যামিলি মেম্বার অ্যাড করে নিতে হবে। যাদের বাড়িতে 2জন ফ্যামিলি থাকবে তারা 2জন করবেন, যাদের ফ্যামিলিতে 3জন থাকবে তারা 3টে করবেন, যাদের ফ্যামিলিতে তার থেকেও বেশি থাকবে আপনারা নিজেদের মতো লিখে নেবেন। তবে মাথায় রাখতে হবে আমরা এখানে টোটাল ফ্যামিলি মেম্বার নাম্বার যত রাখবো আমাদেরকে ততজনের নামেই ফর্মটি ফিল আপ করতে হবে। উপরে আমরা দেখতে পাবো এক এক করে ফ্যামিলি মেম্বার অ্যাড হয়ে যাচ্ছে। তারপর আমাদের এখানে জিজ্ঞেস করেছে ডিসেবিলিটি স্ট্যাটাস। তো আমি এখানে নো করে নেব। তবে আপনাদের হেড অফ ফ্যামিলির যদি ফিজিক্যালি ডিসেবিলিটি থাকে তাহলে আপনারা ইয়েস করবেন। এরপরে এখানে আমাদের হেড অফ ফ্যামিলির আধার কার্ড নাম্বারটা লিখে নিতে হবে। আধার কার্ড নাম্বারটা লিখে নেওয়ার পরে এখানে আমাদের আধার কার্ড আপলোড করার জন্য একটা অপশান চলে আসবে। তো এখানে আমাদেরকে আধার কার্ডের বোথ সাইড একটা পেজের মধ্যে করে, সেটা জেপিজি, পিএনজি, পিডিএফ, জেপিইজি, এই 4টি ফরম্যাটের মধ্যে যে কোনো ফরম্যাটে 50 থেকে 200 কেবির মধ্যে আপলোড করতে হবে। তো এখানে আমি আধার কার্ডটা আপলোড করে নেব। আধার কার্ডটা আপলোড হয়ে যাওয়ার পরে আপনারা এখানে চাইলে ভিউতে ক্লিক করে দেখে নিতে পারেন যে ঠিক আপলোড হয়েছে কিনা। এরপর আমাদের এখানে পার্মানেন্ট অ্যাড্রেস লিখতে হবে। ডিস্ট্রিক্টটা এখানে বাই ডিফল্ট সিলেক্ট হয়ে থাকবে। আমাদের এরিয়া সিলেক্ট করে নিতে হবে। আপনাদের যদি রুরাল এরিয়া হয়, মানে গ্রামীণ এরিয়া হয়, তাহলে আপনারা এখানে রুরাল সিলেক্ট করে নেবেন। আর আপনাদের যদি মফস্বল এলাকা হয় তাহলে আপনারা এখানে আরবান সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে রুরাল সিলেক্ট করে নেব। এরপরে আমাদের পিনকোডটি সিলেক্ট করে নিতে হবে। এরপর আমাদেরকে পোস্ট অফিসটি সিলেক্ট করে নিতে হবে। এরপর আমাদের পুলিশ স্টেশন সিলেক্ট করে নিতে হবে। এরপর আমাদের ব্লক অথবা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের নাম সিলেক্ট করে নিতে হবে। এরপর আমাদেরকে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নাম সিলেক্ট করে নিতে হবে। এরপর আমাদের হেড অফ ফ্যামিলির ইপিক নম্বর অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটা লিখে নিতে হবে। এরপর আমাদের অ্যাসেম্বলি কনস্টিটিউটি সিলেক্ট করে নিতে হবে। এটা আপনারা আপনাদের ভোটার কার্ডে পেয়ে যাবেন। এরপরে আমাদের পার্ট নম্বরটা লিখে নিতে হবে যদি জানা থাকে। আমার এই মুহূর্তে জানা নেই, তাই আমি এটি স্কিপ করব। এখানেও আমাদেরকে সেমভাবে ভোটার আইডির ফ্রন্ট এবং ব্যাক দুটো সাইডই একটা পেজের মধ্যে নিয়ে জেপিজি, পিএনজি, পিডিএফ এবং জেপিইজি এই 4টি ফরম্যাটের মধ্যে যে কোনো একটি ফরম্যাটে 50 থেকে 200 কেবির মধ্যে আপলোড করে নিতে হবে। তো এখানে আমি ভোটার কার্ডটা আপলোড করে নেব। এরপর আপনারা ভিউতে ক্লিক করে দেখে নিতে পারেন যে ভোটার কার্ডটা ঠিক আপলোড করেছেন কি না। এরপর আমরা সেভ ড্রাফট করব, তারপরে নেক্সট করব। এর পরের অপশান, ডু ইউ হ্যাভ এ ডিজিটাল রেশন কার্ড। তো আপনার যদি ডিজিটাল রেশন কার্ড থেকে থাকে তাহলে এখানে আপনাকে ইয়েস করতে হবে, না হলে নো করতে হবে। আমার ক্যান্ডিডেটের আছে তাই আমি ইয়েস করলাম। এরপর ডিজিটাল রেশন কার্ড টাইপ, এখানে আপনাকে আপনার রেশন কার্ডের টাইপটা সিলেক্ট করে নিতে হবে। এটি আপনি আপনার রেশন কার্ড নাম্বারের আগে পেয়ে যাবেন। এরপর আমাদেরকে রেশন কার্ডের নাম্বারটা বসিয়ে নিতে হবে। তারপরে সেভ ড্রাফট করে নেক্সট করব। তারপরে অপশান হাউস সাইজ, ডাজ ইউর হাউস হ্যাভ মোর দেন 3 পাকা রুম। আপনাদের বাড়িতে যদি 3টের বেশি পাকা রুম থাকে তাহলে আপনারা এখানে ইয়েস করবেন, না হলে নো করবেন। আমি এখানে নো করে নেব। হোয়েদার ইউর ফ্যামিলি ওনস এনি ল্যান্ড, আপনাদের পরিবারের নিজস্ব যদি কোনো জমি থাকে তাহলে এখানে আপনারা ইয়েস করবেন, না হলে নো করবেন। যদি জমি থেকে থাকে তাহলে পরিবারের সমস্ত সদস্য মিলিয়ে সবার নামে কত জমি আছে সেটা অ্যাপ্রক্স ডেসিমেলে এখানে লিখে নিতে হবে। তারপর অপশান, ডাজ ইউর ফ্যামিলি মেম্বার ওন নন কমার্শিয়াল মোটরাইজড 4 হুইলার।
আপনার পরিবারের কোনো মেম্বারের যদি 4 চাকার গাড়ি থাকে তাহলে এখানে ইয়েস করতে হবে, না হলে নো করে নিতে হবে। এর পরের অপশান হ্যাজ হেলথ ইন্স্যুরেন্স। যদি আপনার হেলথ ইন্স্যুরেন্স থাকে তাহলে এখানে আপনাকে ইয়েস করতে হবে, না হলে নো করতে হবে। তবে অনেকের কনফিউশন আছে, যদি কারুর স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে তাহলে কি এখানে ইয়েস করব নাকি নো করব। যদি কারুর স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে তাহলে এখানে সেটা ইয়েস করতে হবে। তারপর আপনাদের এখানে ইন্স্যুরেন্সের টাইপ সিলেক্ট করতে হবে। আমার ক্যান্ডিডেটের স্বাস্থ্যসাথী কার্ড আছে, তাই এখানে আমি গভর্নমেন্ট সিলেক্ট করে নেব। তারপরে গভর্নমেন্টের কোন স্কিমটা এখানে আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে, এখান থেকে আমরা স্বাস্থ্যসাথী সিলেক্ট করে নেব। ইউআরএন নাম্বার, এখানে আমাদের স্বাস্থ্যসাথী কার্ডের যে ইউআরএন নাম্বার সেটা এখানে লিখে নিতে হবে। এরপর সেভ ড্রাফট করে নেক্সট করব। এর পরের অপশান ডু ইউ পে ইনকাম ট্যাক্স অর প্রফেশনাল ট্যাক্স। কেউ যদি কোনো ইনকাম ট্যাক্স বা প্রফেশনাল ট্যাক্স পে করে তাহলে এখানে আপনাদেরকে ইয়েস করতে হবে, না হলে নো করতে হবে। আমার ক্যান্ডিডেট করে না, তাই নো করব। তারপর অপশান ডু ইউ হ্যাভ প্যান কার্ড। তো আপনার যদি প্যান কার্ড থেকে থাকে তাহলে আপনাকে এখানে ইয়েস করতে হবে, না হলে নো করতে হবে। তো আমার ক্যান্ডিডেটের প্যান কার্ড আছে, তাই আমি ইয়েস করে নেব। এরপর আমাদের প্যান কার্ডের নাম্বারটা এখানে লিখে নিতে হবে। টোটাল অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম INR, এখানে আমাদের পরিবারের সমস্ত মেম্বার মিলিয়ে বার্ষিক মোট যত টাকা ইনকাম করে সেটা আমাদের এখানে লিখে নিতে হবে। এরপরে নেচার অফ এমপ্লয়মেন্ট, ফ্যামিলির হেড সে যদি কিছু কাজ করে থাকে তাহলে আপনাদের এখানে সিলেক্ট করে নিতে হবে কী কাজ করে। যদি গভর্নমেন্ট কাজ করে গভর্নমেন্ট সিলেক্ট করতে হবে, যদি প্রাইভেট করে প্রাইভেট সিলেক্ট করতে হবে, যদি কোনো কাজ না করে তাহলে আপনাদের এখানে আনএমপ্লয়মেন্ট সিলেক্ট করে নিতে হবে। আমার ক্যান্ডিডেট একজন ফার্মার, তাই আমি এখানে ইনফর্মাল সেক্টর, সেলফ এমপ্লয়েড, আর্টিসিয়ান, ক্রাফটসম্যান, ফার্মার ETC সিলেক্ট করে নেব। হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশান, এখানে আপনাদের হেড অফ ফ্যামিলির এডুকেশন কোয়ালিফিকেশানটা সিলেক্ট করে নিতে হবে। আর ইউ এ ফর্মার কারেন্ট হোল্ডার অফ এনি কনস্টিটিউশনাল পোস্ট, মিনিস্টার, PMS, MLS, আরবান লোকাল বডিজ অর পঞ্চায়েত লোকাল বডিজ। হেড অফ ফ্যামিলি যদি কোনো প্রশাসনিক পদে থেকে থাকেন তাহলে এখানে তাকে ইয়েস করতে হবে, না হলে নো করতে হবে। আর ইউ এ গভর্নমেন্ট পেনশনার, হেড অফ ফ্যামিলি যদি প্রাক্তন গভর্নমেন্ট কর্মচারী হয়ে থাকেন এবং তিনি যদি এখনও পেনশন পেয়ে থাকেন তাহলে এখানে ইয়েস করতে হবে, না হলে নো করতে হবে। আর ইউ রেজিস্টার আন্ডার GST, আপনার যদি GST রেজিস্ট্রেশন থেকে থাকে তাহলে এখানে ইয়েস করতে হবে, না হলে নো করতে হবে। এরপর আমরা সেভ ড্রাফট করে নেক্সট করব। এর পরের অপশান হ্যাভ ইউ অ্যাপ্লাইড আন্ডার CAA, যদি হেড অফ ফ্যামিলির SIR এ নাম না এসে থাকে, তিনি যদি CAA তে অ্যাপ্লাই করে থাকেন তাহলে তার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা এখানে দিতে হবে। যদি অ্যাপ্লাই করে থাকে তাহলে অ্যাপ্লাইড করতে হবে, যদি ইস্যু হয়ে গিয়ে থাকে তাহলে ইস্যুড করতে হবে, আর যদি অ্যাপ্লাই না করে থাকে তাহলে নট অ্যাপ্লিকেবল করতে হবে। SIR 2026 ট্রাইব্যুনাল স্ট্যাটাস, ইফ ডিলিটেড ইন SIR 2026 whether কেস ইজ পেন্ডিং ইন ট্রাইব্যুনাল। তো SIR এ যদি আপনার নাম ডিলিট হয়ে গিয়ে থাকে তাহলে আপনি যদি ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করে থাকেন তাহলে এখানে আপনাকে ইয়েস করতে হবে, যদি না করে থাকেন তাহলে নো করতে হবে, আর যদি আপনার SIR এর ক্ষেত্রে কোনো রকম প্রবলেম না হয়ে থাকে তাহলে নট অ্যাপ্লিকেবল করবেন। এরপর সেভ ড্রাফট করে নেক্সট করব। এর পরের অপশান রিসিভিং গভর্নমেন্ট স্কিম অ্যান্ড বেনিফিট ভায়া DBT, যদি আপনি পশ্চিমবঙ্গ সরকারের কোনো প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন তাহলে এখানে আপনাকে ইয়েস সিলেক্ট করতে হবে, না হলে নো করতে হবে। আমার ক্যান্ডিডেট পেতো তাই এখানে আমি ইয়েস করব। এরপর আপনাদের স্কিমের নামটি সিলেক্ট করে নিতে হবে এই লিস্ট থেকে। আমার ক্যান্ডিডেট কৃষক বন্ধু পেতো তাই এখানে আমি কৃষক বন্ধু সিলেক্ট করে নেব। 1 to OPT আউট, যদি আপনি এই স্কিমের সুবিধা থেকে বেরিয়ে যেতে চান তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। তো আমি চাই না তাই নো করব। এরপর আপনি চাইলে আর যে প্রকল্পের সুবিধাগুলো পেয়ে থাকেন সেগুলো একে একে অ্যাড করে নিতে পারেন। তারপর সেভ ড্রাফট করে মেম্বার 2তে চলে যাব। আমরা একই পদ্ধতিতে পরের মেম্বারের ফর্মটিও ফিল আপ করে নেব। মেম্বার টাইপ অ্যাডাল্ট অর চাইল্ড, মেম্বার যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকে তাহলে আমরা এখানে অ্যাডাল্ট করব, আর যদি শিশু হয়ে থাকে তাহলে আমরা চাইল্ড করব। আমার এই মেম্বারটি প্রাপ্তবয়স্ক তাই এখানে আমি অ্যাডাল্ট করব। এরপর আধার কার্ড অনুযায়ী আমি নামটি লিখে নেব। রিলেশন উইথ হেড অফ ফ্যামিলি, এই মেম্বারের সঙ্গে হেড অফ ফ্যামিলির সম্পর্ক কি সেটা এখানে সিলেক্ট করে নিতে হবে। আমার ক্ষেত্রে এটি হাজব্যান্ড হবে, তো আমি হাজব্যান্ড সিলেক্ট করে নেব। এরপরে ডেট অফ বার্থই সিলেক্ট করে নেব। এরপর জেন্ডার সিলেক্ট করে নেব। এরপর ক্যাটাগরি সিলেক্ট করে নেব, যেহেতু জেনারেল তাই এখানে আমি আনরিজার্ভ সিলেক্ট করে নিলাম। এরপর রিলিজিয়ান সিলেক্ট করে নেব। এরপরে আধার কার্ডের সঙ্গে লিঙ্কড মোবাইল নাম্বারটি আমাদেরকে এখানে বসিয়ে নিতে হবে। এরপর ডিসএবিলিটি স্ট্যাটাস সিলেক্ট করে নেব। এরপরে আধার কার্ডের নাম্বারটি বসিয়ে নেব। এরপরে আধার কার্ডটি আগের মতো একইভাবে আপলোড করে নেব। এরপরে ইপিক কার্ড অর্থাৎ ভোটার আইডি কার্ডের নাম্বারটা আমরা এখানে লিখে নেব। এরপর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি সিলেক্ট করে নেব। এরপরে পার্ট নম্বর যদি জানা থাকে বসিয়ে নেব, না হলে স্কিপ করব। এরপর আগের মতো একইভাবে ভোটার আইডি কার্ডটা আপলোড করে নেব। তারপর সেভ ড্রাফট করে নেক্সট করব। এরপরে হেলথ ইন্স্যুরেন্স থাকলে ইয়েস করব, না হলে নো করব। আমার ক্যান্ডিডেটের স্বাস্থ্যসাথী কার্ড আছে তাই আমি ইয়েস করে নেব। এরপর ইন্স্যুরেন্সের টাইপে গভর্নমেন্ট সিলেক্ট করে নেব। এবার গভর্নমেন্ট স্কিমের মধ্যে স্বাস্থ্যসাথী সিলেক্ট করে নেব।
এরপর ইউআরএন নাম্বারে স্বাস্থ্যসাথী কার্ডের ইউআরএন নাম্বারটা বসিয়ে নেব, তারপর সেভ ড্রাফট করে নেক্সট করব। এর পরের অপশান, ডু ইউ পে ইনকাম ট্যাক্স অর প্রফেশনাল ট্যাক্স। কেউ যদি কোনো ইনকাম ট্যাক্স বা প্রফেশনাল ট্যাক্স পে করে তাহলে এখানে আপনাদেরকে ইয়েস করতে হবে, না হলে নো করতে হবে। আমার ক্যান্ডিডেট করে না, তাই নো করব। ডু ইউ হ্যাভ প্যান কার্ড, যদি প্যান কার্ড থেকে থাকে তাহলে এখানে ইয়েস করতে হবে, তারপর প্যান কার্ডের নাম্বারটি বসিয়ে নিতে হবে, না হলে নো করতে হবে। তারপর নেচার অফ এমপ্লয়মেন্ট, এই মেম্বার কোনো রকম কাজ করে না তাই আনএমপ্লয়মেন্ট সিলেক্ট করে নেব। হায়ার এডুকেশন কোয়ালিফিকেশান, এখানে মেম্বারের এডুকেশন কোয়ালিফিকেশানটা সিলেক্ট করে নেব। এই মেম্বার কোনো রকম প্রশাসনিক পদে ছিলেন না, তাই নো করে নেব। আর ইউ এ গভর্নমেন্ট পেনশনার, এই মেম্বার কোনো গভর্নমেন্ট এমপ্লয় ছিলেন না এবং তিনি এখন কোনো রকম পেনশন পায় না, তাই নো করে নেব। আর ইউ রেজিস্টার্ড আন্ডার জিএসটি, এই মেম্বারের জিএসটি রেজিস্ট্রেশন নেই, তাই নো করে নেব। এরপর সেভ ড্রাফট করে নেক্সট করব। এর পরের অপশান, হ্যাভ ইউ অ্যাপ্লাইড আন্ডার সিএএ, যদি এসআইআর এ নাম না এসে থাকে, তিনি যদি সিএএ তে অ্যাপ্লাই করে থাকেন তাহলে তার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা এখানে দিতে হবে। যদি অ্যাপ্লাই করে থাকে তাহলে অ্যাপ্লাইড করতে হবে, যদি ইস্যু হয়ে গিয়ে থাকে তাহলে ইস্যুড করতে হবে, আর যদি অ্যাপ্লাই না করে থাকে তাহলে নট অ্যাপ্লিকেবল করতে হবে। SIR 2026 ট্রাইব্যুনাল স্ট্যাটাস, ইফ ডিলিটেড ইন SIR 2026 whether কেস ইজ পেন্ডিং ইন ট্রাইব্যুনাল। তো এসআইআরে যদি আপনার নাম ডিলিট হয়ে গিয়ে থাকে তাহলে আপনি যদি ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করে থাকেন তাহলে এখানে আপনাকে ইয়েস করতে হবে, যদি না করে থাকেন তাহলে নো করতে হবে, আর যদি আপনার এসআইআর এর ক্ষেত্রে কোনো রকম প্রবলেম না হয়ে থাকে তাহলে নট অ্যাপ্লিকেবল করবেন। এরপর সেভ ড্রাফট করে নেক্সট করব। অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা যোজনা, এই মেম্বার একজন মহিলা এবং তিনি 25 বছর বয়সের ঊর্ধ্বে, তাই এখানে জিজ্ঞেস করছে যে তিনি অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করতে চান কি না। এখানে আমি ইয়েস আই এম অ্যাপ্লাইং অপশানটি সিলেক্ট করে নেব। রিসিভিং গভর্নমেন্ট স্কিম বেনিফিটস ভায়া ডিবিটি, যদি ডিবিটির মাধ্যমে কোনো রকম সরকারি প্রকল্পের সুবিধা পেয়ে থাকে তাহলে ইয়েস করতে হবে, না হলে নো করতে হবে। তো এখানে আমি ইয়েস করে নেব। তারপর আমাদের এখানে প্রকল্পটির নাম লিস্ট থেকে সিলেক্ট করে নিতে হবে, তো এখানে আমি লক্ষ্মীর ভাণ্ডার সিলেক্ট করে নেব। এর পরের অপশান, ওয়ান টু ওপিটি আউট, এই স্কিম থেকে বেরিয়ে যেতে চাই কিনা জিজ্ঞেস করছে। এখানে কোনো প্রকল্প থেকে নিজে থেকে এভাবে বেরিয়ে যাওয়া যায় না, তার একটা নির্দিষ্ট প্রসিডিওর থাকে। তো সেক্ষেত্রে এখানে আমি নো সিলেক্ট করব। আপনারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে থাকেন তারাও নো সিলেক্ট করুন, এটি যারা ভেরিফিকেশান করবে তাদের উপর ছেড়ে দিন। এবং আরও যদি কোনো রকম প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন তাহলে সেগুলি একে একে অ্যাড করে নিতে হবে। তারপর সেভ ড্রাফট করে মেম্বার 3-তে চলে যাব। আমার এই ক্যান্ডিডেটের ক্ষেত্রে 2 জন মেম্বার আছে, তাও আমি আপনাদের সুবিধার্থে একটা শিশুর ফর্ম ফিল আপ করা দেখিয়ে দিচ্ছি। 3 নম্বর ফর্মটি আমি একটি শিশুর ফর্ম হিসেবে ফিল আপ করবো। মেম্বার টাইপে আমি চাইল্ড সিলেক্ট করে নেব, তারপর আমি নাম লিখে নেব, তারপর রিলেশান উইথ হেড অফ ফ্যামিলির, এখানে আমি এই ফ্যামিলি মেম্বারের হেড অফ ফ্যামিলির সঙ্গে বাবার সম্পর্ক দেখাতে চাইছি, তাই এখানে আমি ফাদার সিলেক্ট করে নেব। তারপর ডেট অফ বার্থটা সিলেক্ট করে নিতে হবে, এরপর জেন্ডারটা সিলেক্ট করে নিতে হবে, তারপর ক্যাটাগরি সিলেক্ট করে নিতে হবে, তারপর রিলিজিয়নটা সিলেক্ট করে নিতে হবে। এরপর আমাদেরকে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক মোবাইল নাম্বারটা লিখে নিতে হবে, তারপরে ডিসেবিলিটি স্ট্যাটাস সিলেক্ট করে নিতে হবে। এরপর আমাদেরকে আধার নাম্বারটা লিখে নিতে হবে, তারপরে আগের মতো সেম পদ্ধতিতে আধার কার্ডটি আপলোড করে নেব। তারপর সেভ ড্রাফট করে নেক্সট করব। এরপর যদি হেলথ ইন্স্যুরেন্স থাকে তাহলে ইয়েস করব, না হলে নো করব। এই ক্যান্ডিডেটের স্বাস্থ্যসাথী আছে তাই ইয়েস করে নেব। তারপর ইন্স্যুরেন্সের টাইপটা সিলেক্ট করে নিতে হবে। এরপর গভর্নমেন্ট স্কিমের মধ্যে স্বাস্থ্যসাথী সিলেক্ট করে নেব। ইউআরএন নাম্বার, স্বাস্থ্যসাথী কার্ডের ইউআরএন নাম্বারটা বসিয়ে নেব। তারপর সেভ ড্রাফট করে নেক্সট করব। এরপরে যেহেতু এই মেম্বার একজন চাইল্ড তাই এর ইনকামের কোনো নেই, তাই আমরা বাম দিকে পরের অপশান আইডেন্টিটি ডক্সে চলে যাব। এই মেম্বার সি এর আন্ডারে অ্যাপ্লাই করেনি তাই নট অ্যাপ্লিকেবল করে নেব। এই ক্যান্ডিডেটের এসআইআর এর ক্ষেত্রে কোনো অসুবিধা হয়নি তাই নট অ্যাপ্লিকেবল করে নেব। তারপর সেভ ড্রাফট করে নেক্সট করব। রিসিভিং গভর্নমেন্ট স্কিম বেনিফিট ভায়া ডিবিটি, যদি এই মেম্বার কোনো রকম গভর্নমেন্টের সুবিধা পায় তাহলে ইয়েস করতে হবে, না হলে নো করতে হবে। যদি পেয়ে থাকে তাহলে সেটি অ্যাড করে নিতে হবে। তারপর সেভ ড্রাফট করে নেক্সট করব। ডিটেলস অফ অল চিলড্রেন ইন দ্য ফ্যামিলি অ্যাটেন্ডিং স্কুল, তো এই মেম্বার যদি স্কুল গিয়ে থাকে তাহলে কোন ক্লাসে পড়ে সেটি আমাদেরকে প্রথমে অ্যাড করে নিতে হবে। তারপর স্কুলের নামটি লিখে নিতে হবে। তারপর এখানে আমাদেরকে স্কুলের টাইপটা সিলেক্ট করে নিতে হবে। গভর্নমেন্ট হলে গভর্নমেন্ট সিলেক্ট করব, প্রাইভেট হলে প্রাইভেট সিলেক্ট করব। চিলড্রেন্স ভ্যাকসিনেশন স্ট্যাটাস, যদি শিশুটির ভ্যাকসিনেশন স্টার্ট বা কমপ্লিট হয়ে গিয়ে থাকে তাহলে এখানে আপনাকে ইয়েস সিলেক্ট করতে হবে, আর যদি ভ্যাকসিন না নিয়ে থাকে তাহলে নো করতে হবে। এই মেম্বারের ক্ষেত্রে ভ্যাকসিনেশন কমপ্লিট হয়ে গেছে তাই ইয়েস করে নেব। তারপর সেভ ড্রাফট করব। এইভাবে সমস্ত মেম্বারের ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পরে ডিক্লারেশন অ্যান্ড কনসেন্টে চলে যেতে হবে। তারপর এই চেকবক্সে টিক করে প্রিভিউ অ্যান্ড সাবমিট করতে হবে।
এরপর ফিল আপ করা ফর্মটি আমাদের সামনে খুলে যাবে। আমরা পুরো ফর্মটাকে একবার ভালো করে দেখে নেব। তারপর সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করলেই আমাদের অ্যাপ্লিকেশানটি সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে এবং অ্যাপ্লিকেশান সাবমিটেড সাকসেসফুলির নোটিফিকেশান দেখিয়ে দেবে আমাদের। এরপর আমাদের সামনে একটা টেম্পোরারি অ্যাপ্লিকেশান আইডি ভেসে আসবে, যেটা আপনারা লিখে রেখে দিতে পারেন। ভবিষ্যতে অ্যাপ্লিকেশানের স্ট্যাটাস চেক করার জন্য এটি আমাদের প্রয়োজন হবে। এরপর ডাউনলোড ফর্ম করে আমরা ফর্মটি সেভ করে রেখে দিতে পারবো আমাদের কাছে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনারা কোনো রকম প্রবলেমের সম্মুখীন হবেন না। এছাড়াও যদি আপনাদের কোনো রকম ডাউট বা কোয়ারি থাকে আমাদের কমেন্ট করে জানান, আমরা কমেন্টের রিপ্লাইতে আপনাদের সমস্ত প্রবলেমের সলিউশন দিয়ে দেবো।